ঠিক আছে, এটা প্রথম অস্কি, এটা তোদের ছিল, অনেকেই হয়তো পেয়েওছিস। হ্যাঁ হ্যাঁ, কি বল, এটা কিভাবে ডেসক্রাইব করবি? তোদের যেটা ভুল হচ্ছে, তোরা না জাম্প করছিস ডাইরেক্ট কনক্লুশনে। মানে কিছু একটা অস্কিতে, বা অস্কি নয়, ধর একটা ইমেজ দেওয়া হচ্ছে, তোরা প্রথমেই বলছিস যে এটা ফাঙ্গাল আলসার, কি এটা কেরাটাইটিস, এইভাবে বলবি না। ঠিক আছে, যখন বলবি, হ্যাঁ ওটাই বলছি, কি বলবি, এইভাবে বলবি, হোয়াট ডেসক্রাইব দ্য ফাইন্ডিং বলবে তোকে, বা এটা দিয়ে বলবে এটা কি দেখছো, জাস্ট এইভাবে ডেসক্রাইব করে দ্যাট ডিসেন্টার্ড লেন্স উইথ ভিজিবল এজ অফ দ্য লেন্স। এটাকে তোরা অনেকে আরডি বলছিস, কেন বলছিলিস জানি না। এটাতে একটা লেন্স, বুঝতে পারছিস, এটা পিউপিল, ঠিক আছে, ডাইলেট হয়ে আছে, এটা লেন্সটা কোন দিকে সরে গেছে, এইদিকে, এইদিকে সাবলাক্সেশনটা আছে, এই দেখ সুপেরিয়র সাবলাক্সেশন, মানে যেদিকে সরে গেছে, ঠিক আছে, সেই দিকটা হচ্ছে সাবলাক্সেশন আছে, এদিকে মানে জোনুলার ডেইসেন্স আছে। একটা লেন্সে যেদিকে উইকনেস থাকবে, লেন্সটা তো সেদিকে সরে যাবে, তাহলে এই দিকে হচ্ছে সাবলাক্সেশন রয়েছে। আরেকটা কথা, এটা যখন তোকে ডেসক্রাইব করতে বলবে, কেউ বলিস না যে এটি সাবলাক্সেশন ক্যাটারাক্ট, ক্যাটারাক্ট নাও থাকতে পারে পেশেন্টের, সাবলাক্সেশন অফ লেন্স হয়েছে, আবার ক্যাটারাক্ট থাকতেও পারে, ইটস নট ম্যান্ডেটরি যে এটা ক্যাটারাক্টই হবে, ঠিক আছে। এবং এটা ক্যাটারাক্ট নয় কেন বলতো, তুই এইটার থ্রুতে যে গ্লোটা দেখতে পাচ্ছিস, এটার থ্রুতে যে গ্লোটা দেখতে পাচ্ছিস, দেখ এটাও অরেঞ্জিস গ্লো, এখানেও একটা অরেঞ্জিস, তাহলে যদি ক্যাটারাক্ট থাকতো এরকম গ্লো থাকতো না। তো এটা জাস্ট তোরা এইভাবে ডেসক্রাইব, ডিসেন্টার্ড লেন্স উইথ ভিজিবল এজ অফ দ্য লেন্স, the lens appear tilted upward with zonular dehiscence inferiorly, ঠিক আছে। তারপরে যে ইমেজ শোস সুপিরিয়র সাবলাক্সেশন অফ দ্য লেন্স, আর এটার বলতেও পারিস ইররেগুলার রেড রিফ্লেক্ট। এখানে পেশেন্টের কি অসুবিধা হতে পারে রে, এই পেশেন্ট কি কমপ্লেন করতে পারে, ধর আরেকটু বেশি সাবলাক্সেশন হয়েছে, ব্লারিং অফ ভিশন তো আসবে, আর খুব কমন যেটা হবে সেটা হচ্ছে ডিপ্লোপিয়া হবে। কেন বলতো, যখন পেশেন্ট দেখবে এইটার থ্রুতেও দেখবে, এখানকার রিফ্লেকটিভ ইন্ডেক্স যা, এটা তো কিছু নেই, এটা তো অ্যাফেকিক জোন, এটা যদি ফেকিক হয়, লেন্স হয়, এটার থ্রুতে যা দেখবে এটা ফেকিক জোন, তাহলে এটা অ্যাফেকিক জোন, তাহলে এটা দিয়ে ধর 6 দেখছে, এটা দিয়ে 660 বা 460 কিছু একটা দেখছে, তো দুটোর মধ্যে একটা ডিসপ্যারিটি হচ্ছে, তাই পেশেন্টের একটা ডিপ্লোপিয়া হবে। তো এটাই মোস্ট কমন সিমটম নিয়ে কিন্তু পেশেন্ট আসবে। তারপরে যে এটা আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম তোদেরকে, যে মেনশন টু কমন কজেস অফ দিস কন্ডিশন, ঠিক আছে, ট্রমা তোরা অনেকেই বলেছিস, ঠিক আছে, আরো যে দুটো বলতে হবে সেটা হচ্ছে মারফান সিনড্রোম, হোমোসিস্টিনুরিয়া আর সিউডো এক্সফোলিয়েশন, ঠিক আছে। বেটার মারফান আর হোমোসিস্টিনুরিয়া বলিস, ঠিক আছে, কেন এটা আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে, যেটা হচ্ছে মারফানে কি ডিসলোকেশন হয়, হোমোসিস্টিনুরিয়াতে কি ডিসলোকেশন হয়, মারফানে ইনফেরোটেম্পোরাল আর হোমোসিস্টিনুরিয়াতে সুপেরোনেজাল, জাস্ট উল্টো, ঠিক আছে। এগুলো কিন্তু রাখবে, এটা তো ওদের এমসিকিউতেও আসে, এমনি ভাইভাতেও জিজ্ঞেস করে, অ্যাজ এ হোল এটা শর্ট নোটও দেয়, সাবলাক্সেশন ক্যাটারাক্ট, ঠিক আছে, এটা একটা টপিক, ক্যাটারাক্ট হলে আলাদা, আর নাহলে সাবলাক্সেশন অফ লেন্সও দিতে পারে, ঠিক আছে। এবার ম্যানেজমেন্ট কি করব, ম্যানেজমেন্ট কি করব এই পেশেন্টটা, ধর এটা কম সরেছে, আর একটু যদি বেশি সরে যায়, বা এটাতেও কি করব, এটা যদি ক্যাটারাক্ট হয় তাহলে তো ক্যাটারাক্ট এক্সট্রাকশন করতে হবে, আর ধর ক্যাটারাক্ট নেই পেশেন্টের, তাও তো একটা প্রবলেম হচ্ছে, তখন আমি এই লেন্সটাকে ক্লিয়ার লেন্সই এক্সট্রাকশন করে দেবো, দিয়ে নতুন করে একটা লেন্স বসাবো। কিন্তু নর্মালি যদি আবার লেন্স বসাই, সেটা তো আবার সরে যাবে, মানে ধর আমরা নর্মালি লেন্সটা কোথায় বসাই, পোস্টিয়ার চেম্বারে, তাহলে পোস্টিয়ার চেম্বারে যদি লেন্সটা দিই, তাহলে ওটা আবার সরে যাবে, তাহলে পেশেন্টের আবার সেই সেম প্রবলেম হচ্ছে, তাহলে পোস্টিয়ার চেম্বারে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমরা প্ল্যান করবো সেকেন্ডারি আইওএল। সেকেন্ডারি আইওএল কি কি অপশন আছে, এই তিনটে, স্কেলার ফিক্সেশন, অ্যান্টেরিয়র চেম্বার, আরেকটা আছে আইরিস ফিক্সেশন, ঠিক আছে। এই তিনটের মধ্যে একটা আমরা প্রেফার করব, দিয়ে পেশেন্টটাকে ভিশন রিস্টোর করব, ঠিক আছে। কি কি কমপ্লিকেশন হতে পারে, সেকেন্ডারি গ্লকোমা, আচ্ছা কি ডিফারেন্স বলতো একটা ডিসলোকেশন অফ লেন্স আর সাবলাক্সেশন অফ লেন্সের মধ্যে, পুরো সরে যায় মানে একটু বল আর একটু ডিটেলস। না, সাবলাক্সেশন মানে হচ্ছে লেন্সটা ব্যাগেই আছে, এই যে এটা দেখ ব্যাগেই আছে, কিন্তু ব্যাগের মধ্যে এদিক ওদিক সরে গেছে জোনুলার ডেহিসেন্সের জন্য। আর ডিসলোকেশন মানে ওটা কিন্তু ব্যাগেই নেই, ওটা হয় সামনে চলে এসছে মানে অ্যান্টেরিয়র চেম্বারে চলে এসছে, কিংবা নিচে রেটিনাতে পড়ে গেছে, দুটোর মধ্যে একটা হতে পারে, দুটোই ডিসলোকেশন। তো এটাই ডিফারেন্স সাবলাক্সেশন আর ডিসলোকেশনের মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু আইএল এর ক্ষেত্রেও হতে পারে, যেমন লেন্সের ক্ষেত্রে হয়, অনেক সময় অপারেশনের পরে আইএল এর ক্ষেত্রে হতে পারে, আইএলও কিন্তু ডিসলোকেট হয়ে ভিট্রিয়াসে চলে যায়, অ্যান্টিরিয়ারলি চলে আসে, ঠিক আছে। তো কমপ্লিকেশন কেন আমি এটা বলতে গেছিলাম, সেকেন্ডারি গ্লকোমা,
এই সেকেন্ডারি গ্লকোমাটা সাধারণত একটু বেশি সাবলাক্সেশন হলে কি হলো, অ্যাকুয়াস হিউমারটা তো পোস্টিরিয়র চেম্বার থেকে অ্যাকুয়াস অ্যান্টেরিয়র চেম্বারে ড্রেন হতে পারবে না, তাই আইওপিটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। সেই জন্য একটা সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। ঠিক আছে, লেন্স ইনডিউস ইউভিআইটিস হবে, লেন্সটার সাথে ধর আইরিসের ঘষা লাগবে একটা, সেই জন্য একটা ইউভিআইটিস হবে। ঠিক আছে, রেটিনাল ডিটাচমেন্ট তখনই হবে যখন একটা টান পড়বে, টান পড়ে যখন একটা টিয়ার হবে। পেশেন্টের এরকম যদি সাবলাক্সেশন থাকে, বারবার পিউপিল কনস্ট্রিক্ট ডাইলেট হলে তখন একটা টিয়ার হবে কোথাও, সেই টিয়ার থেকে আরডি হবে। ঠিক আছে, আর ডিপ্লোপিয়া যেটা অলরেডি আমি বলেছি তোদের। তো এইগুলোই হচ্ছে অবজার্ভ, যদি মাইল্ড কেস হয় তাহলে অবজারভেশন। তো কোশ্চেন গুলো এইভাবেই জিজ্ঞেস করবে, এই 5টার মতোই কোশ্চেন করবে, এর বাইরে কোশ্চেন তোদের মানে ইমেজে বা অস্কিতে করবে না। ঠিক আছে, নর্মালি করা হয় না। ঠিক আছে, আর এটা বল, এটা তো তোদের ছিল, এটাও দি পেশেন্ট ডেভেলপ পেন অ্যান্ড সিভিয়ার লস অফ ভিশন 36 আওয়ার আফটার ক্যাটারাক্ট সার্জারি। হ্যাঁ কি বলি আইএল, হ্যাঁ পোস্ট অপারেটিভ, হ্যাঁ এন্ডোপথ্যালমাইটিস। ঠিক আছে, তো ডাইরেক্ট এরকম কনক্লুশন করবি না, বারবার বলছি এটা করিস না, তোরা জাস্ট ডেসক্রাইব করবি। কি ডেসক্রাইব করবি, কনজাংটিভা থেকে স্টার্ট করবি। যদি লিড দেখা যায়, এখানে লিডটা ভালো দেখা যাচ্ছে না, লিড যদি দেখা যেত তাহলে লিড ইডিমা, কনজাংটিভা কনজেস্টেড, কেমোসিস হয়ে আছে, এখানে অ্যান্টিরিয়র চেম্বারে রিঅ্যাকশন হয়ে আছে, কোনো ফান্ডাল গ্লো নেই, কর্নিয়া সিভিয়ার ইডিমেটাস, হাইপোপিয়ন দেখতে পাচ্ছি, এইভাবে ডেসক্রাইব করবি। এতে তোদের দুটো লাভ হবে, একটা তোরা এক্সামিনারের সাথে টাইম কিল করতে পারবি। দেখ তোকে ভাইভাতে তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে কোনো লাভ নেই, তোকে একটু ভাইভাটাকে এক্সটেন্ড করতে হবে, তবে তোর নাম্বারটা তো বাড়বে। যেটা ইজি কোশ্চেন, তোকে ফাইন্ডিং জিজ্ঞেস করেছে, তুই কেন ডাইরেক্ট এন্ডোপথ্যালমাইটিস বলবি? এরকম বলা উচিত নয়। অ্যাজ এ মানে যখন ক্লিনিক্সে একটা ছবি দেখে কোনোদিন ডায়াগনোসিস বলা যায় না, আর বললেও সেটা প্রফেশনাল ডায়াগনোসিস হয়। এটা আমি বলতে পারি না এটা ফাঙ্গাল আলসার, যদিও 36 আওয়ার আফটার ক্যাটারাক্ট সার্জারি ফাঙ্গাল আলসার হওয়ার সম্ভাবনা কম, কিন্তু হতে তো পারেই। ঠিক আছে, আরো অনেক কিছু হতে পারে, এটা ট্যাস হতে পারে, মানে এক ধরনের ইউভিআইটিস। ঠিক আছে, সেটা হতে পারে, তো দরকার নেই বলার। এন্ডোপথ্যালমাইটিস বলবি একটু এইভাবে ডেসক্রাইব করে বলবি, কনজাংটিভাল এন্ড সিলিয়ারি কনজেশন, কর্নিয়াল হেজ, এখানে হাইপোপিয়ন রয়েছে, দিস ইজ এ কালার ফটোগ্রাফ শোয়িং, এইভাবে ডেসক্রাইব করবি। টাইম নিবি, ভেবে চিনতে বলবি, ডাইরেক্ট এন্ডপ বলবি না। সিগনিফিকেন্ট অ্যান্টিরিয়র চেম্বার রিঅ্যাকশন, পুয়ার ফান্ডাল গ্লো, ঠিক আছে, যেটা ইন্ডিকেটিং ভিট্রিয়াইটিস। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস যখন বলবি তখন তোরা বলবি যে ইট ইজ এ অ্যাকিউট প্রভিশনাল ডায়াগনোসিস, আমার মনে হচ্ছে অ্যাকিউট পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিস। ঠিক আছে, যে কোনো মানে এটা আই মনে হয় যে কোনো ক্লিনিক্যাল কেসেই ডাইরেক্ট কনক্লুশন বলবি না, একটা ছবি দেখে তো কখনোই বলবি না। ঠিক আছে, তাহলে রিস্ক ফ্যাক্টর কি হতে পারে এন্ডোপথ্যালমাইটিসের? এই যে এগুলো, একটা হচ্ছে সার্জিক্যাল অ্যাসেসিস। সার্জিক্যাল অ্যাসেসিস মানে ভালো করে বিটাডিন দেওয়া হয়নি প্রি অপারেটিভলি, পেশেন্টের হাইজিন ভালো ছিল না, পেশেন্টের আইল্যাসে কোনো প্রবলেম ছিল, ইনফেকশন ছিল, ওই অবস্থায় অপারেশন করে দিয়েছি। তারপর কোনো রেন্ট হয়েছে, রেন্ট মানে কি, পোস্টিয়ার ক্যাপসুলে কোনো কারণে রেন্ট মানে ফুটো হয়ে গেছে একটা, যেখান দিয়ে ভিট্রিয়াস এসছে, ভিট্রিয়াসটা এসে ভালো করে সুচার করা হয়নি। এখানে নর্মালি পিসিআর হলে ভিট্রিয়াস আসবে অ্যান্টিরিয়র চেম্বারে, অ্যান্টিরিয়র চেম্বারের সাথে যদি বাইরের ফ্লোরার টাচ হয় তাহলে ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। তাহলে ইন্ট্রাঅপারেটিভ কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা সেটা দেখতে হবে। এটা খুব কমন, কন্টামিনেটেড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, আইওএল এর জন্য হয় অনেক সময়। আইওএলটা না, যে ফোল্ডেবল আইওএল গুলো হয় সেটা একটা লিকুইডের মধ্যে থাকে, রিজিড থাকে না নর্মালি, তো সেইগুলো অনেক সময় কন্টামিনেট হয়ে যায়। তারপরে আরএল দিয়ে করা হয়, বা তোরা তো জানিস আরএল বা বিএসএস যে সলিউশনটা থাকে না, সেটা অনেক সময় কন্টামিনেটেড হয়ে যায়। এই রিসেন্ট একটা ইনসিডেন্ট হয়েছে এটার জন্যই, খিদিরপুরে হয়েছে, 23 জনের এন্ড অফ হয়েছে একদিনে। ঠিক আছে, একসঙ্গে 23টা অপারেশন হয়েছিল, 23 জনেরই এন্ড অফ হয়েছে। 23টাকেই দিয়ে মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল। মোস্ট প্রবাবলি, আমি ঠিক অ্যাকুরেট হয়তো বলতে পারছি না, 5 থেকে 7 জনের ইভিসারেশন করতে হয়েছে, মানে এতটাই সিভিয়ার হয়েছে। পরে দেখা গেছে ওটা মানে একটা রিভিউ হয়েছে, কেননা এবং এন্ড অফ হলে তো ওটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, মোটামুটি 2-3 মাস ওটি বন্ধ থাকে, আগে সোর্সটা জানা হয় যে কোথা থেকে এন্ড অফ হলো। তো দেখা গেছে আরএলটা থেকে হয়েছিল। ঠিক আছে, আরএল এ কন্টামিনেশন ছিল, ওই জন্য আমরা অনেক সময় যেটা করি, কাঁচের বোতল নিই, মানে গ্লাস বটল পাওয়া যায় আরএল এর, সেটাকে বয়েল করে নিই, ওটা হচ্ছে বেস্ট। অনেকে করে না, কিন্তু ম্যাক্সিমাম এখন সবাই তাই করছে, কেন কোন আরএল এ কি আছে বয়েল করে তারপর করাটা হচ্ছে বেটার। আরেকটা হয় ভিসকো ইলাস্টিক সাবস্টেন্স থেকে, ওটাও কিন্তু খুব কন্টামিনেটেড হয়, এটাও কদিন আগে একটা কোথাও এটা মুজাফফরপুর না কোথাও একটা হয়েছিল। ঠিক আছে, মানে এন্ডোপথ্যালমাইটিস হলে কিন্তু মানে সার্জনের একটা নাইটমেয়ার, মানে স্যার রেজিস্ট্রেশন নাম্বার অবধি ক্যান্সেল হতে পারে, এরকম এতটাই চাপের জিনিস। ঠিক আছে, তো এটা কিন্তু খুব সিরিয়াসলি ডিল করতে হয়, এই কমপ্লিকেশন কোনো সার্জন চাইবে না তার লাইফে একটাও হোক। ঠিক আছে, ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, এটা তো দেখতে হবে না। ডায়াবেটিক যদি হয়, এখন ডায়াবেটিক পেশেন্টের ধর একটা পিসিআর হয়েছে,
তাকে সুচার করতে হবে, ভালো করে মানে ক্লোজ করতে হবে যাতে কোনো ভিট্রিয়াস মানে কি বলে নর্মালি স্কেরাতে বা কোথাও না আসে, তাহলে ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। কি মোস্ট কমন অর্গানিজম, এই 4 নম্বরটা, ঠিক আছে। তখন তোকে বলতে হবে স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিস। আরেকটা কারণে না অনেক সময় খুব রেয়ারলি হয় এন্ডোপথ্যালমাইটিস হয়। তোরা পিসিও পড়েছিস, পোস্ট আফটার ক্যাটারাক্ট পিসিও? হ্যাঁ, পিসিওতে না ইয়াক ক্যাপ করা হয়, ঠিক আছে, মানে ইয়াক ক্যাপ করে পিসিওটা ফাটানো হয়। অনেক সময় এটা মানে রিপোর্ট আছে এবং হয়েওছে। নর্মালি ব্যাগে না অনেক সময় প্রোপনাইব্যাকটেরিয়াম অ্যাকনিস বলে একটা অর্গানিজম থাকে। যখন ওটা ফাটানো হয় তখন ওটা ডিসপার্স হয়ে অ্যান্টিরিয়র চেম্বারে এসে ওটাও কিন্তু লেট অনসেট একটা এন্ডোপথ্যালমাইটিস করে বা ক্রনিক এন্ডোপথ্যালমাইটিস করে। তো ওটাও কিন্তু একটা অর্গানিজম যেখান থেকে হতে পারে। মেনলি তোরা এপিডার্মিস বলবি, ঠিক আছে। আরেকটা এখানে লেখা নেই, এখানে আসলে কোশ্চেনটা আছে হোয়াট ইজ দি মোস্ট কমন পজিটিভ অর্গানিজম, ওই জন্য শুধু ব্যাকটেরিয়া গুলো লিখেছে। ফাঙ্গালটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। ব্যাকটেরিয়াটা না তাও অনেক সময় প্রগনোসিস এসে যায় বা এমন কিছু কন্ডিশন হয় না যে পেশেন্টের কসমেটিক খারাপ হয় না, মানে ইভিসারসেন করতে হয় না, হয়তো ভিসেন আসে না সেটা পরের কথা, কিন্তু অনেক সময় ইভিসারেশনটা আমরা অ্যাভয়েড করতে পারি। কি ট্রিটমেন্ট করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট, এই ড্রাগটাই লিখতে হবে, সেপ্টাজিডিম এবং ভ্যাঙ্কোমাইসিন। সেপ্টা ভ্যাঙ্কো বলা হয় শর্টে, এবং এটা ইন্ট্রাভিট্রিয়াল, কেউ আইভি লিখবি না বা বলবি না, ইন্ট্রাভিট্রিয়াল কিন্তু, ঠিক আছে, বারবার বলছি, এটা কিন্তু দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। তারপরে পেশেন্টকে একটা ইউএসডি করে দেখতে হবে কতটা রিডিউস হলো, ইউএসডি বি স্ক্যান। যদি দেখা যায় কোনো ইকো সেরকম নেই বা কম আছে তাহলে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি, আর যদি দেখি না সেরকম কমছে না তখন আমরা সেই ক্ষেত্রে পিপিভি করতে পারি। এখানে লেখা নেই, সেটা হচ্ছে পার্স প্ল্যানার ভিট্রেক্টমি। ভিট্রেক্টমিটাই হচ্ছে মেন, ওটা তাড়াতাড়ি করলে অনেক সময় পেশেন্টের ভিশন রিস্টোর করতে পারবো, ঠিক আছে। আর সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, সাইক্লোবেজি এগুলো দিতেই হবে, কারণ এটা থেকে তো আসলে এক ধরনের তো ইউভিআইটিস এর একটা সিভিয়ার ফর্ম হচ্ছে এন্ডোপথ্যালমাইটিস, ঠিক আছে। তো মোটামুটি এগুলো তোকে দিতেই হবে। স্টেরয়েডটা একমাত্র ফাঙ্গাল এন্ডোপথ্যালমাইটিস হলে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। আরেকটা অনেকে করে যেটা হচ্ছে কি করে বুঝবো ব্যাকটেরিয়া না ফাঙ্গাল, সেজন্য একটা স্যাম্পল নেওয়া হয় অ্যাকুয়াস বা ভিট্রিয়াস থেকে, দিয়ে ওটা সিএস করতে পাঠানো হয়, ঠিক আছে। এটা তো কমন, ঠিক আছে। ডেসক্রাইব দি ফাইন্ডিং, একইভাবে বলছি, ডেসক্রাইব যখন করবি এইভাবে লিখবি, localized red tender swelling on the upper eyelid margin, ঠিক আছে। It is associated with some erythema and mild lydedema. নো প্রসিস অর প্রোপ্টোসিস বলতেও পারিস, নাও বলতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু ডেসক্রাইব অবশ্যই করবি। যখনই কোনো মানে রেডিওগ্রাফ হোক কিংবা নর্মাল ফটোগ্রাফ হোক, আমরা ওসিটি পিকচার দিই, ইউএসডি বি স্ক্যান দিই, অলওয়েজ ডেসক্রাইব, ঠিক আছে। তাহলে কিন্তু তুই 5 নাম্বারটা পেয়ে যাবি। ডায়াগনোসিস তোর ভুল হতেই পারে, তুই এখানে স্টায়ার জায়গায় চ্যালাজিয়ান বলতেই পারিস, ঠিক আছে। তুই ডেসক্রাইব কর, ঠিকঠাক পয়েন্টে বল। ধর তুই এটাকে চ্যালাজিয়ান বলি, তুই বল আমার মনে হচ্ছে এটা লিড মার্জিন থেকে দূরে দেখছিস, ইটস ওকে, তুই তোর পয়েন্টে স্ট্যান্ড কর, ঠিক আছে। তাহলে এক্সামিনার ভাবে হ্যাঁ ঠিক আছে, বুঝতে ভুল হয়েছে, ছবি দেখে বোঝা যায় না, ঠিক আছে, মানা যায়। কিন্তু তুই যদি ডেসক্রাইব না করতে পারিস, ডাইরেক্ট ডায়াগনোসিস বলছিস কিন্তু ডেসক্রাইব করছিস পুরো ভুল, তাহলে কিন্তু কোনো নম্বর পাবি না, ডায়াগনোসিসে কোনো নম্বর থাকে না, ঠিক আছে। ঠিকঠাক পয়েন্টে বলতে হবে। পজিটিভ অর্গানিজম হচ্ছে স্ট্যাফ অরিয়াস, ঠিক আছে। আর ট্রিটমেন্ট তো জানিসই, এখানে সার্জারি করা হয় না স্টাইতে কিন্তু মেডিকেল ম্যানেজমেন্ট। যদিও এখানে লাস্টে একটা পয়েন্ট আছে, এটা আমি এই কারণেই অ্যাড করেছি, যেটা এটা তোদের বইতেও আছে, খুরানাতেও আছে, কিন্তু নর্মালি এটা বলিস না, এটা বেটার অ্যাভয়েড করিস। হ্যাঁ, এই লাস্ট দুটো পয়েন্ট অ্যাভয়েড করিস, এই 3টে পয়েন্টই বলিস। কি বলবি, ওয়ার্ম কম্প্রেস করতে হবে, গরম সেক নিতে হবে। কিভাবে নিতে হবে, একটা গরম জলে সেক নিয়ে তারপর তুলো ডুবিয়ে বারবার এরকম সেক নিতে হবে। আরেকটা কি করতে হবে, অ্যান্টিবায়োটিক আই অয়েন্টমেন্ট। এটা অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক প্লাস স্টেরয়েড অয়েন্টমেন্টও দিই, ঠিক আছে, মানে কোরামফেনিকল প্লাস হাইড্রোকর্টিসন, ঠিক আছে, এরকম একটা কম্বিনেশন পাওয়া যায়, ওটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া হয়, কেন ইনফ্লেমেশন আছে তো, নর্মাল অ্যান্টিবায়োটিকে অনেক সময় কমে না। তো কোরামফেনিকল হাইড্রোকর্টিসন অয়েন্টমেন্ট কিন্তু, ড্রপ না। ওরাল অ্যান্টিবায়োটিকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেফার করা হয় অ্যাজিথ্রোমাইসিন কিংবা ক্ল্যাভাম জাতীয় অ্যান্টিবায়োটিক গুলো, যেগুলো আইতে পেনিট্রেশন ভালো, ঠিক আছে। আর এপাইলেশন করতে হবে, যদি এখানে ধর কোনো আইলেসের কাছে আমার ইডিমাটা আছে, তাহলে কি হয়, প্রচন্ড পেশেন্টের পেইনফুল একটা কন্ডিশন হয়, তখন এপাইলেশন করতে। আর ইনসিসিনেন্ট নেই, নর্মালি স্টাইতে লাগে না, ঠিক আছে। এটা বল, এটা তো সোজা সবচেয়ে, ঠিক আছে। এই যে, তো এটা একটু ডেসক্রাইব করতে কেউ পারবি? দেখ, শুধু এটা ফরেন বডি বললে হবে না, এখানে কি কি আমি দেখতে পাচ্ছি, কনজাংটিভা কনজেশন আছে, এখানে একটা ফরেন বডি তো আছে মেটালিক, আর একটা রিং দেখতে পাচ্ছিস, এটা কি রাস্ট,
তাহলে এটাকেও আমাকে ডেসক্রাইব করতে হবে, শুধু ফরেন বডি বললাম মানে হয়ে গেল না, ঠিক আছে। আর যদি এটা দেখে বুঝতে পারিস এই ছবিটাতে বোঝা যাচ্ছে না নেজাল না টেম্পোরাল, যদি বোঝা যায় তাহলে ওটা ডেসক্রাইব করতে পারিস, ঠিক আছে। conjunctival congestion, metallic foreign body embedded in the cornea, possible rust ring around the foreign body, no visible perforation। আচ্ছা এই পেশেন্টের এরকম একটা ফরেন বডি পড়েছে, আমরা টিটেনাস দেব? তো আইডিয়ালি কি করা উচিত? এটা তো মেটাল, টিটেনাস দেওয়া উচিত না উচিত না? হ্যাঁ, এটা না একটা কন্ট্রোভার্সি আছে। নর্মালি যদি বলিস তাহলে টিটেনাসটা দেওয়া মানে দরকার নেই, উচিত না বলবো না, দরকার নেই। যদি টিটেনাসটা কখন ইন্ডিকেটেড, যদি কোনো পারফোরেশন বা পেনিট্রেশন ইনজুরি হয়, যদি এক্সামিনার জিজ্ঞেস করে ওটাই বলবি যে টিটেনাসটা তখনই দেওয়া উচিত যদি আইতে কোনো পারফোরেশন হয়। পারফোরেশন মানে কি, এই মেটাল বডিটা এতটাই জোরে গেছে যে এটার সাথে অ্যাকুয়াস হিউমারের কোনো কন্ট্যাক্ট হয়েছে। যদি অ্যাকুয়াস হিউমারের সাথে কোনো কন্ট্যাক্ট হয় তখন আমাকে টিটেনাসটা দিতেই হবে, তখন আর কোনো অপশন নেই। কিন্তু যদি জাস্ট সুপারফিশিয়ালি পড়ে আছে সেখানে টিটেনাসের খুব একটা ইন্ডিকেশন নেই, ঠিক আছে। এটা নিয়ে অনেক স্টাডি আছে, তো দেখা গেছে এটা, ঠিক আছে। ডায়াগনোসিস কি, এটাই লিখবি কর্নিয়াল ফরেন বডি, পসিবলি মেটালিক অন অরিজিন, ঠিক আছে। আর অনেকে তোরা ম্যাগনেট দিয়ে লিখিস দেখছিলাম খাতাতে, ম্যাগনেটটা না এখন আর খুব একটা ইউজ হয় না, ম্যাগনেটটা তোরা বাদ দিতে পারিস, না লিখলেই ভালো হয়। আর অ্যাট রিস্ক পপুলেশন এটা তো ঠিক আছে। হ্যাঁ, কি কমপ্লিকেশন হবে ইফ আনট্রিটেড? আলসার হবে অবভিয়াসলি, এতদিন পড়ে আছে, এমনকি বার করার পরেও আলসার হতে পারে, ওই জন্য আমরা বার করার পরে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ বা অয়েন্টমেন্ট প্রেফার করি। সেকেন্ডারি ইনফেকশন, রাস্ট রিং ফর্মেশন, রাস্ট রিং এর জন্য এখানটা একটা ওপেসিটির মতো পরবর্তীকালে হয়ে যেতে পারে যদি রাস্টটাকে না সরায়। পারফোরেশন, ঠিক আছে। ম্যানেজমেন্ট কি, এটা কেয়ারফুল সিট ল্যাম্প এক্সামিনেশন টু অ্যাসেস ডেপথ। ডেপথটা এই জন্যই দেখতে হবে স্ট্রোমা অবধি ইনভলভ হয়েছে কিনা, যদি স্ট্রোমা অবধি ইনভলভ হয় তাহলে তখন পেশেন্টকে কিন্তু একটা ভালো লুব্রিকেটিং এজেন্টও দিতে হবে যাতে ফিউচারে ওপেসিটি হওয়ার প্রবাবিলিটি কমে যায়, ঠিক আছে। যদিও একবার যদি স্টোমা ডিস্ট্রয় হয়ে যায়, তোরা এটা জানিস যে স্টোমা রিজেনারেট হয় না, এপিথেলিয়াম রিজেনারেট হয় কিন্তু স্টোমা রিজেনারেট হয় না, একটু ওপেসিটি হওয়ার প্রবাবিলিটি থেকেই যায়। এটা সাইডে আছে এই পেশেন্টটা, মানে লিম্বাসের দিকে, ওই জন্য ভিশন খুব একটা ড্রপ হবে না, কিন্তু কর্নিয়াল ওপেসিটি মাইল্ড আসতেই পারে, ঠিক আছে। আর এই রাস্ট রিং কি দিয়ে করে, এটা একবার কোশ্চেন এসেছিল কোথাও একটা, আমার খেয়াল নেই। অ্যালজার ব্রাস ইনস্ট্রুমেন্টার নাম, জাস্ট মনে রাখিস নামটা। মানে হ্যাঁ, মানে বার করে কি দিয়ে ফরেন বডিটা, 26 গেজ হাইপোথার্মিক নিডল, ঠিক আছে। আর রাস্টটা বার করে অ্যালজার ব্রাস দিয়ে, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখিস, টপিক্যাল অ্যানাস্থেসিয়া প্রোপ্রাকেন দিয়ে, ঠিক আছে, প্রোপ্যারাকেন দিয়ে। আর অ্যান্টিবায়োটিক দিতে হবে যাতে ইনফেকশন না হয় বার করার পরে। অনেকে একটা অ্যান্টিবায়োটিকের সাথে কোনো লুব্রিকেট এজেন্টও প্রেফার করে, কেন বার করে দেওয়ার পরেও না কর্নিয়াতে একটা ছোট অ্যাব্রেশনের মতো হয়, যদি এখানে অ্যাব্রেশনের মতো হয় পেশেন্ট যখনই চোখের পাতা ফেলবে এটা ফিক্সেন হবে, তো তখনও পেশেন্টের মনে হবে কিছু একটা পড়ে আছে। ওই জন্য কোনো অয়েন্টমেন্ট বা ড্রপ আমরা প্রেফার করি দেওয়া, ঠিক আছে, নর্মালি। এটা তো খুবই কমন, ঠিক আছে, এটা তো পারবি, ঠিক আছে। তো কি অ্যাবনর্মালিটি আছে, এ ট্রায়াঙ্গুলার সেপেড ফ্লেসি ভাস্কুলারাইজ, এইভাবে বলবি, হ্যাঁ, ট্রায়াঙ্গুলার সেপেড ফ্লেসি ভাস্কুলারাইজ গ্রোথ এক্সটেন্ডিং ফ্রম দা নেজাল, এটা নেজাল লিখেছি, যদি তোরা নেজাল এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, যদি বোঝা যায় তাহলে নেজাল লিখবি, নাহলে দরকার নেই। ইট ইজ এনক্রোচিং ইনটু দ্য ভিজুয়াল অ্যাক্সিস, এটা ভিজুয়াল অ্যাক্সিসের দিকে যাচ্ছে, দেখ অলমোস্ট টাচ করে গেছে পিউপিলারি মার্জিন, ঠিক আছে। তাহলে সেকেন্ড কোশ্চেন কি, মোস্ট লাইকলি ডায়াগনোসিস তো হয়ে গেছে। হোয়াট আর দ্য কমন রিস্ক ফ্যাক্টর, জানিস এটা হট কন্ডিশনে হয়, ঠিক আছে। আর এটা আসছে এটা পরে, কি সার্জিক্যাল ইন্ডিকেশন আছে, কি কি কারণে আমি কখন কখন সার্জারি করব আর কখন কখন করব না। হ্যাঁ হ্যাঁ বল। একটা হচ্ছে ভিজুয়াল প্রবলেম হচ্ছে, কখন হবে, যখন, হ্যাঁ, না এটা কোনো মানে নেই যে ভিজুয়াল অ্যাক্সিসের দিকে গেলেই ওর প্রবলেম হবে, ওর ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম হতে পারে। ধর এমন ভাবে টেনে রেখেছে এই টেরিজিয়ামটা, ধর এটা যায়নি এতটা এসছে, কিন্তু এতটাই টেনে ধরেছে এরকম যে ওর একটা অ্যাস্টিগম্যাটিজম হচ্ছে, মানে অনেকটা পাওয়ার লাগছে, ধর -1.5, 2, 3 এরকম সিলিন্ডার পাওয়ার লাগছে, তখনও কিন্তু আমরা করতে পারি। আরেকটা করতে পারি, এটা পুরোটা কভার করে গেল, এই মাসটা একে কভার করে যাচ্ছে, সেই ক্ষেত্রে করতে পারি। থার্ড হচ্ছে আরেকটা কি বল, কসমেটিক যেটা বললো। আর কিছু আছে, অনেক সময় না ডিপ্লোপিয়া এখানেও হয়, যদিও ওকেশনালি, কিন্তু ডিপ্লোপিয়া হতে পারে এখানে, ওই যে জাস্ট টানছে বলে একটা ডিপ্লোপিয়া পেশেন্টের হতে পারে, ঠিক আছে। এইগুলোই মেইনলি ইন্ডিকেশন। আর কি কি অপারেশন করা হয় কালকে মনে হয় লেকচারে বলেছে, হ্যাঁ। তো মেইনলি তোদের যেটা বলবি সেটা হচ্ছে টেরিজিয়ামে বেরার এক্সক্রিশন হয়,
তারপরে বেয়ার এক্সিসেনের সঙ্গে আরেকটা হচ্ছে লিম্বাল অটোগ্রাফ করতে পারি, ঠিক আছে, মেইনলি এইগুলোই। এবার কেরাটোটমি, কেরাটোপ্লাস্টি ওগুলো তো আছে সিভিয়ার কেসের জন্য, ঠিক আছে, সার্জিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে। এটা আমি তো তোদের বইয়েই ছবিটা আছে মোস্ট, হ্যাঁ হার্পিস জস্টার, এটা না একটু, হ্যাঁ হাচিনসন সাইন। তো এটা এইভাবে একটু ডেসক্রাইব করিস। এখানে একটা পয়েন্ট ভুল আছে, এটা লেফট আছে, আমি এটা ঠিক করানো রাইট হবে। ভেসিকুলার ক্রাস্টেড রাইস উইথ এরিথ্রিমা ওভার দ্য রাইট সাইড অফ দ্য ফোরহেড, আপার আইলিড এন্ড নোজ রেসপেক্টিং দ্য মিড লাইন। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। হার্পিস জস্টার যেখানেই হোক, চোখে হোক বা যেখানেই হোক, সবসময় মিড লাইনকে রেসপেক্ট করে। এটা মিড লাইন যদি ক্রস করে তাহলে কিন্তু নর্মালি জস্টার হয় না। তোদের স্কিনেও দেখবি, এটা পড়বি, ডার্মাটোলজিতেও পড়বি, এটা কখনোই মিড লাইনকে ক্রস করে, এটা সবসময় ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন হয়, ওই জন্য এটা মিড লাইন কিন্তু ক্রস করে না। এটা দিয়ে আমরা কিন্তু ডায়াগনোসিসটা ধরতে পারি যেটা জস্টার হয়েছে। মানে এটা তো অনেকে বলবি কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে বা স্কিনের আরো যে যে লেসন গুলো আছে সেগুলো, কিন্তু এটা মিড লাইনকে রেসপেক্ট করছে মানে এটা হার্পিস জস্টারই। হাচিনসন সাইন কি, এইটা যদি ইনভলভ হয়েছে মানে টিপ অফ দ্য নোজ, তাহলে ধরেই নেওয়া হয় যে কর্নিয়াকেও ইনভলভ হয়েছে, ঠিক আছে, এটাই হচ্ছে হাচিনসন রুল। আর ডায়াগনোসিস অনলি হার্পিস জস্টার বলিস না, হার্পিস জস্টার অপথ্যালমিকাসই বলিস, ঠিক আছে। এবার হচ্ছে কি অকুলার কমপ্লিকেশন হতে পারে, এটা একটু মনে রাখিস, বিশেষ করে এই কমপ্লিকেশনটা পোস্ট হার্পেটিক নিউরালজিয়া। দেখবি অনেকেরই শুনবি তোরা, কাছাকাছি হয়তো রিলেটিভ বা কারোর হতে পারে হার্পিস জস্টার অনেকদিন আগে হয়েছে, কিন্তু একটা পেন দেখবি ওদের রয়েই গেছে। ওই জন্য নর্মালি আমরা অ্যামিট্রিপটিলিন অনেক দিন ধরে কন্টিনিউ করি, মানে ধর 3 মান্থ 4 মান্থ এরকম কন্টিনিউ করি, কম ডোজে হতে পারে কিন্তু কন্টিনিউ করি, ঠিক আছে। আর ম্যানেজমেন্টটা কিন্তু ভালো করে ঠিকঠাক ডোজে লিখতে হবে, শুধু অ্যাসাইক্লোভির লিখলে হবে না। এখানে অ্যাসাইক্লোভির 800 mg 5 টাইমস এ ডে ইনটু 7 ডেজ, ঠিক আছে, আর 72 ঘন্টার মধ্যে দিতে হবে এটার অনসেটে। পুরো এই লাইনটা কিন্তু ঠিক করে লিখতে হবে, এখানে শুধু অ্যাসাইক্লোভির লিখে দিলাম হবে না, এখানে ডোজটা লিখতে হবে, ঠিক আছে। টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে পারি যা সেকেন্ডারি ইনফেকশনের জন্য। আরেকটা যেটা দিতেই হবে সেটা হচ্ছে গাবাপেন্টিন আর অ্যামিট্রিপটিলিন, কেন এটা তো নিউরাল পেন, তুই প্যারাসিটামল বা অন্য কোনো পেন কিলার দিলে কমবে না পেশেন্টের, একে কিন্তু এটা গাবাপেন্টিন বা যেটা অ্যামিট্রিপটিলিন বলছিলাম ট্রিপ্টোমার এগুলো দিতে হবে। স্টেরয়েডটা দিতে পারি, কিন্তু যদি কোনো কমপ্লিকেশন রিলেটেড হয় সেগুলো আগে দেখে নিতে হবে, কোনো কেরাটাইটিস বা ইউভেআইটিস যদি থাকে, কেরাটাইটিস থাকলে দেবো না, ইউভেআইটিস থাকলে আমরা দেবো, ঠিক আছে। তো এটাই হলো মেনলি এই জিনিসগুলো। আর আরেকটা ড্রাগ দেওয়া যায় এখন দেয় যেটা ভ্যালসাইক্লোভির। ভ্যালসাইক্লোভিরে হচ্ছে এখানে দেখ 5 টাইমস খেতে হচ্ছে পেশেন্টকে, যেটা একটু কাম্বারসাম, পেশেন্টের পক্ষে সম্ভব নয় 800 করে 5 টাইমস খাওয়া 7 দিন, অনেকের পক্ষে খুব কষ্টকর। ভ্যালসাইক্লোভিরের একটা সুবিধা, ওটা 1 গ্রাম করে 3 টাইমস এ ডে আছে। তো এখন সবাই ভ্যালসাইক্লোভির অ্যাসাইক্লোভির খুব একটা প্রেফার করা হয় না, তোরা যে কোনো একটা লিখতে পারিস, ঠিক আছে। হ্যাঁ এটা বল। হ্যাঁ এটা হচ্ছে তো সোজা একদমই, এটা ব্রাইট রেড ওয়েল ডিমার্কেটেড, ঠিক আছে, এইভাবে লিখতে হবে, এটা ওয়েল ডিমার্কেটেড, ওকে। এটা হচ্ছে একদম ডিমার্কেট হয়ে আছে, প্যাচ ওভার দ্য স্কেরা বিনিথ দ্য কনজাংটিভা, এইভাবে বলতে হবে। নো অ্যাসোসিয়েটেড, এখানে দেখ আর কোনো কিছু নেই, কোনো ডিসচার্জ নেই, কোনো সোয়েলিং নেই, কোনো রেডনেস সরি সোয়েলিং নেই, ডিসচার্জ নেই, ওয়াটারিংও নেই, যদি পেশেন্টকে হিস্ট্রি নেওয়া যায় তখন বলতে হবে যে ডায়াগনোসিস হচ্ছে সাবকনজাংটিভাল হেমারেজ। কি কমন কজ হয়, ভালসার বা ম্যানুয়াল, যেগুলো কাফিং, ভমিটিং, স্টেনিং, এইটাই কিন্তু মোস্ট কমন, জানিস তো, মানে হঠাৎ করে জোরে হাঁচি কাশি হয়েছে, ঠিক আছে, তখনই কিন্তু পেশেন্টের হয়। আর ট্রমা ওর আই রাবিং, কিছু একটা হয়তো কনজাংটিভাতে দেখবি অনেকের চোখ লাল হয়ে থাকে, ওটাও কিন্তু সাবকনজাংটিভাল হেমারেজের জন্য হতে পারে, খুব জোরে রাব করেছে, ঘষেছে, সেই জন্য। হাইপার টেনশন, যদি কোনো পেশেন্ট সাবকনজাংটিভাল হেমারেজ নিয়ে আসে আমরা সবসময় বিপি চেক করবো পেশেন্টের। আরেকটা হচ্ছে প্রেসার চেঞ্জ, এখানে এটা লেখা নেই, সেটা হচ্ছে প্রেসার চেঞ্জেও হতে পারে। ধর কেউ অনেক উঁচুতে গেছে, এবার হঠাৎ সাডেন ডিকম্প্রেশন হয়েছে, মানে ফ্লাইট ধর 40,000 উঠছিল, সেখান থেকে 20,000 একটু তাড়াতাড়ি ডিপ করেছে, তখন কিন্তু সাবকনজাংটিভাল হেমারেজ হতে পারে। আরেকটা হয় স্কুবা ড্রাইভিং এর ক্ষেত্রেও কিন্তু এটা হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়, যখন এই প্রেসার চেঞ্জ হবে তখন কিন্তু হতে পারে, ঠিক আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট যারা খায় তাদের ক্ষেত্রে খুব কমনলি হয়, সামান্য হাঁচি কাশিতেই হয়ে যেতে পারে, অ্যাসপিরিন, ওয়ারফারিন। এটা আরেকটা হয় সেটা হচ্ছে কারো যদি ব্লাড ডিসক্রেসিয়া যে ডিজিজ গুলো থাকে, কোনো প্লেটলেট রিলেটেড কোনো ডিজিজ, ঠিক আছে, সেইগুলো যদি কারোর থাকে, বা প্রথম বিন ডেফিসিয়েন্সি যেগুলো হয়, ভিডব্লিউ ফ্যাক্টর, ঠিক আছে, ওইগুলো যেগুলো হয় সেগুলো। আর ম্যানেজমেন্ট কি, কিছুই না, ম্যানেজমেন্ট বেসিক্যালি ম্যানেজমেন্ট করার দরকার হয় না, এটা নিজে থেকে আস্তে 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 ঠিক হয়ে যায়। মক্সিফ্লক্সাসিন তো লিখবি না এখানে, দরকার হয় না, একমাত্র যদি ট্রমার হিস্ট্রি থাকে তখন আমরা অনেক সময় মক্সিফ্লক্সাসিন দিই, নইলে
আর্টিফিশিয়াল টিয়ার দিতে হয় জাস্ট একটা ইরিটেশনের জন্য, বা বলতে পারিস প্ল্যাসিবোই, ঠিক আছে। এটা নিজে থেকে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রিজলভ করে যায়। কন্ডিশন টু রুল আউট অলরেডি ডিসক্রাইব, যে ব্লিডিং ডিসঅর্ডার যেটা বলছিলাম, আনকন্ট্রোল হাইপারটেনশন, ডায়াবেটিক মেলিটাস, ঠিক আছে, এগুলো আমাকে আলাদা করতে হবে যে কেন হচ্ছে। আরেকটা এখানে ম্যানেজমেন্টে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ভিটামিন সি দেওয়া যেতে পারে 500, ঠিক আছে। কেন, যদি কোনো পেশেন্টে ধর আমার অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিপ্লেটলেট জাতীয় হচ্ছে, ভিটামিন সি আমরা প্রেসক্রাইব করতে পারি, ঠিক আছে। এটা দেখ, এটা কালকেই পড়েছি আমি লেকচারে, ঠিক আছে। হোয়াট ইজ দি অ্যাবনর্মালিটি ভিজিবল ভিকেসি, এই যে দেখ এখানে জিলেটিনাস দেখতে পাচ্ছিস লিম্বাসে, জিলেটিনাস ডিপোজিশন হয়েছে। এখানে আমি কবেলস্টোন অ্যাপিয়ারেন্স দেখাতে পারবো না, কবেলস্টোনটা এটা উল্টোলে দেখা যাবে, নাহলে দেখতে পারবো না, তাই এটা তোকে ডেসক্রাইব করতে হবে। এখানে কেউ মানে ভিকেসি দেখে মুখস্থর মতো কোবেলস্টোন বলে দিস না, ঠিক আছে, এটা কিন্তু মানে ওই রকম করলে মুশকিল। ফাইন্ডিং হচ্ছে লিম্বার হর্নার ট্রান্টাস ডট, ডায়াগনোসিস হচ্ছে এইটা। কি ক্যারেক্টারিস্টিক ফিচার, ভীষণ সিভিয়ার ইচিং হবে পেশেন্টের, রোপি মিউকয়েড ডিসচার্জ হবে, মানে সুতোর মতো একটা ডিসচার্জ বেরোবে, ঠিক আছে। ফোটোফোবিয়া হবে, টিয়ারিং, ফরেন বডি সেন্সেশন। এখানে ফোটোফোবিয়াতে গ্লেয়ার কথাটা বেশি ভালো, ফোটোফোবিয়াটা অনেক সময় অতটা বোঝা যায় না। আর বাচ্চাদের বেসিক্যালি হয়, আর এই হিস্ট্রিটা এক্সক্লুড করতে হবে, কোনো পেশেন্টের অ্যাজমা বা এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস এগুলো আছে কিনা সেটা কিন্তু আমাকে এক্সক্লুড করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। কি কি ভিকেসি হয়, প্যালপেব্রাতে হতে পারে, লিম্বাসে হতে পারে, মিক্সড হতে পারে, দুটোই। প্যালপেব্রাতে যেটা হয় সেটাই হচ্ছে কবেলস্টোন অ্যাপিয়ারেন্স বা জায়ান্ট প্যাপিলা যেটা হয়, ঠিক আছে। আর লিম্বারে হয় যেটা এখানে হয়েছে, জিলেটিনাস থিকেনিং উইথ হর্নার ট্রান্টাস ডট এট দ্য লিম্বাস, এটা হর্নার ট্রান্টাস ডট, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। ম্যানেজমেন্ট কি, একটা হচ্ছে কোল্ড কম্প্রেস, প্রোটেক্টিভ আইওয়ার, এগুলো তো মানে ফিউচারে যাতে না হয়। ও আগে যেটা বলছিলাম এখানেও না, তোর এটা বলবি, কোথায় গেল, ফরেন বডি একটা ছিল না, এই যে প্রোটেক্টিভ আইওয়ার ইন ফিউচার, এই কথাটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ। দেখ পেশেন্টের ট্রিটমেন্ট করা নয়, পেশেন্ট পরবর্তীকালেও যাতে না হয় সেটাও আমাকে বলতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও তাই আমাকে এটা অলওয়েজ অ্যাডভাইস করতে হবে যে যাতে প্রোটেক্টিভ আইওয়ার ইউজ করে। টপিক্যাল অ্যান্টিহিস্টামিনের মধ্যে ওলোপ্যাটাডিন, ঠিক আছে, আর মাস্ট এলিভেজা ক্রোমোগাইলেট, স্টেরয়েড তো দিতেই হবে প্রথম দিকে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে যখন রেসপন্স করে যাবে বা বারবার যদি রিকার হয়, তখন আমরা স্টেরয়েড আর দেবো না, তখন আমরা সাইক্লোস্পোরিন ড্রপ আর ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট, ঠিক আছে। ট্যাক্রোলিমাস ড্রপ সাধারণত পাওয়া যায় না, ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট পাওয়া যায়। সাইক্লোস্পোরিন ড্রপ আর ট্যাক্রোলিমাস অয়েন্টমেন্ট আমরা দিতে পারি বারবার ক্রনিক রিকারেন্ট হলে, কারণ বারবার স্টেরয়েড দিলে স্টেরয়েড রিলেটেড যে সাইড এফেক্ট গুলো হয় সেগুলো পরবর্তীকালে প্রবলেম হবে, ঠিক আছে। এটা তো খুব কমন কোশ্চেন, ঠিক আছে, এটা বুঝতে পারছিস তো সবাই নিশ্চয়ই। এটা গ্রেইস হোয়াইট কর্নিয়াল আলসার উইথ ফেদারি মার্জিন, এই যে এইগুলো হচ্ছে স্যাটেলাইট লেসন। এখানে ফেদারি মার্জিনটা ভালো বোঝা যাচ্ছে না, আমি জাস্ট পয়েন্টটা হাইলাইট করার জন্য দিয়েছি। হাইপোপিয়ন এখানে খুব ভালো বোঝা যাচ্ছে, স্যাটেলাইট লেসন তো এগুলোই, ঠিক আছে। সিলিয়ারি কনজেশন আর পসিবল স্টোমাল ইনফিল্ট্রেট, এখানে স্টোমাল ইনফিল্ট্রেট গুলো এই জায়গাটাতে একটু আছে কিন্তু অতটা, হ্যাঁ 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 ওয়েসলি ইমিউনোরিং, কিন্তু ওয়েসলি ইমিউনোরিংটা না ওটা একটু পরবর্তীকালে দেখা যায়, মানে যখন কেসটা রিজলভ করছে, ওটা তো একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হচ্ছে, তখন আমি দেখতে পাবো না। যখন হিলিং স্টেজে যাবে বা পেশেন্ট ভালো রেসপন্স করছে তখন তুই ইমিউনোরিংটা দেখতে পাবি, ঠিক আছে। ডায়াগনোসিস হচ্ছে ফাঙ্গাল কর্নিয়াল আলসার, ঠিক আছে। কি দিয়ে হতে পারে, যেটা তোদের লং কোশ্চেন এসেছিল মোস্ট প্রবলি, ট্রমা উইথ ভেজিটেটিভ ম্যাটেরিয়াল, ঠিক আছে। আর এগুলো হচ্ছে কি কি সাইন, এখানে ড্রাই নয় কিন্তু, নর্মালি কিন্তু ড্রাই হয়, মানে খুবই ড্রাই হয়, ড্রাই, ফেদারি মার্জিন, স্যাটেলাইট লেসন, এলিভেটেড স্লাউ, ঠিক আছে, হাইপোপিয়ন দ্যাট মে বি ইমোবাইল অ্যান্ড নন স্টেরাইল, ঠিক আছে। আর ম্যানেজমেন্টে কি করতে হবে, কেউইচ মাউন্ট করতে হবে, এসডিএ করতে হবে, আর একটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল। অ্যান্টি ফাঙ্গালের নামগুলো ঠিক করে লিখিস তোরা, ন্যাটামাইসিনটা লিখেছিস অনেকেই, কেউ কেউ দেখলাম ট্যাবলেট ন্যাটামাইসিন করে দিয়েছিস, ঠিক আছে। আর ন্যাটামাইসিন ছাড়াও কিছু লিখিস, একটাই লিখিস না, সেটা হচ্ছে নিস্ট্যাটিনটা লিখিস। এখানে লেখা নেই নিস্ট্যাটিন, নিস্ট্যাটিনও দেয়, ঠিক আছে। আর ফর্টিফাইড ভরিকোনাজোল, অ্যাম্পোটেরিসিন বি, আরো কিছু মানে ড্রাগ লিখিস। সাইক্লোপেজিকটা অনেকেই মিস করে গেছে, যে কোনো আলসারে সাইক্লোপেজিক তো দিবি, নাহলে পেন কমবে কি করে। লং কোর্সে আমি যতজনের খাতা দেখেছি দেখছিলাম সাইক্লোপেজিকটা ম্যাক্সিমাম সময় মিস করে দিই। আর স্টেরয়েড অনেকেই অ্যাভয়েড করেছিস, কিন্তু অনেকে আবার লিখেছিস, মানে 50% লিখেছিস, 50% লিখেছিস এইরকম, ঠিক আছে। সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল এটা প্রেফারেবলি দেওয়া যায়, কিন্তু এখানে অ্যান্টিফাঙ্গাল দিলে একটা প্রবলেম হয়, কি জানিস কি, মানে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গালের ইট্রাকোনাজোল বা ফ্লুরোকোনাজোলে যেটা দেখতে হয় কি জানিস, ফার্মাতে পড়েছিস হয়তো,
এলএফটি চেক করতে হয়, কেননা এটাতে কিন্তু এলএফটি মানে একদম প্রচুর বাড়িয়ে দেয়। ওই জন্য অ্যান্টিফাঙ্গাল দেওয়ার অন্তত 1 উইক পরে পেশেন্টের একটা এলএফটি প্রেসক্রাইব করা উচিত। ঠিক আছে, এটা কিন্তু খুব মানে দেখবি ডার্মাটোলজিস্টরা যারা অ্যান্টিফাঙ্গাল দেয় ওরা বেশি সিস্টেমিক, ওরা সবসময় একটা এলএফটি চেক করে 1 to 2 উইকস পরে। তো আমরা নর্মালি অ্যান্টিফাঙ্গাল ওই জন্য দিই না, পরবর্তীকালে মানে দেখছি যে খুব সিভিয়ার, তখন আমরা অ্যান্টিফাঙ্গালের দিকে যাই। ঠিক আছে, আর সার্জিক্যাল অপশনটা এটা তোরা লিখছিলিস, এটাও একটা বলার ছিল আমার, থেরাপিউটিক কেরাটোপ্লাস্টি করে। তোরা যেটা করছিস, তোরা কেরাটোপ্লাস্টি লিখছিস দিয়ে ওটার আবার ক্লাসিফিকেশন লিখেছিস। ঠিক আছে, ওটা কিন্তু করিস না। ঠিক আছে, ওটা কিন্তু খুব ব্লান্ডার। দেখ, কম ল্যাক কিন্তু টু দা পয়েন্ট ল্যাক বেশি নাম্বার পাবি। ভাটে মানে কি বলো, বেশি লিখলে বা ভাবছিস যে বেশি পয়েন্ট লিখলে এক্সামে, কেন বলতো, এখন কিন্তু তোদের খাতা কম্পিউটারে চেক হয়, জানিস হয়তো, ইউনিভার্সিটিতে চেক হয়। তো উল্টো পাল্টা বেশি লিখলে নাম্বার বেশি পাবি না, কেন দিতে পারবে না এক্সামিনার। টু দা পয়েন্ট ল্যাক না, কম ল্যাক, কেউ বলেনি বেশি লিখতে হবে, মানে বেশি লিখে দিবি তো নাম্বারটা কমে যাবে উল্টে। ঠিক আছে, জানিস না, দরকার নেই, তুই এই লাইনটা লিখে দে না, থেরাপিউটিক ক্লাসিফিকেশন, এনাফ, তোর নাম্বার এসে যাবে এখানে। ঠিক আছে, হ্যাঁ, এটা যখন ডেসক্রাইব করবি তখন কিন্তু এইটা বলবি, হ্যাঁ, যে স্টেন ব্রাইটলি উইথ ফ্লুorescent। এটা কিন্তু নর্মালি কেউ দেখতে পাবে না। এখন আমি সিট ল্যাম্প করলে কি দেখতে পাবো? দেখতে পাবো না। এটা আমাকে স্টেন করতে হবে, কি দিয়ে? ফ্লুorescent স্ট্রিপ দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে, ব্রাঞ্চিং ডেনড্রাইটিক আলসার অন দা কর্নিয়া স্টেন ব্রাইটলি উইথ ফ্লুorescent। ঠিক আছে, ডায়াগনোসিস কি? এইচএসবি কেরাটাইটিস। ওকে, ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন ডেনড্রাইটিক আলসার। এই ভাইরাল কেরাটাইটিসটা একমাত্র কেরাটাইটিস যেখানে স্টেরয়েড দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে নয়। ভালো করে বোঝার চেষ্টা কর। হ্যাঁ, মানে যতক্ষণ এপিথিলিয়াল লেয়ারে আছে স্টেরয়েড দেব না। ওটা যখন এপিথিলিয়ার থেকে মানে একটু পোস্টেরিয়রলি চলে গেছে, ধর স্টোমাতে বা এন্ডোথিলিয়ামে চলে গেছে, মানে এন্ডোথেলাইটিস হয়েছে, তখন কিন্তু আবার স্টেরয়েড দিতেই হবে। ঠিক আছে, এখানে কিন্তু একটু ক্যাচ আছে, যে এখানে তুই যদি স্টেরয়েড লিখিস তাহলে কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড। দেখ, আমি লিখেছি, কিন্তু যখনই তোরা পড়বি বইয়ে ভালো করে খেয়াল করবি, স্ট্রোমা বা এন্ডোথিলিয়ামে যখন যাচ্ছে তখন কিন্তু স্টেরয়েড দিতেই হবে। তো এটা যেন কনসেপ্টটা না হয় যে এখানে স্টেরয়েড দেওয়া যায়, তা নয়, এখানেও কিন্তু স্টেরয়েড অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন এই কন্ডিশনে। ঠিক আছে, এটা কিন্তু একমাত্র এটা খেয়াল রাখিস, কোনো আলসারেই না স্টেরয়েড লিখিস না। খুব কম আলসারই আছে যেখানে স্টেরয়েড দেওয়া যায়, আমি তোকে বলেই দিচ্ছি। একটা হচ্ছে এখানে যদি এন্ডোথেলাইটিস হয় একটা, সেকেন্ড হচ্ছে পিইউকে বলে একটা হয়, পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস। ঠিক আছে, ওখানে একটা দিতে পারি, মুরেন আলসার বলে একটা হয়, সেখানে দিতে পারি। এই কটাই কন্ডিশন আছে যেখানে আমরা স্টেরয়েড প্রেসক্রাইব করতে পারি। ঠিক আছে, নর্মালি আর কোনো আলসার নেই সেরকম যে আমরা স্টেরয়েড দেব। আচ্ছা, এখানে এটার সাথে রিলেটেড নয়, গ্লকোমাতে অ্যাট্রোপিন দেওয়া যায়? অনেকে বলছিস পরীক্ষা, ওই জন্য জিজ্ঞেস করছি। দেওয়া যায় না তো? তাহলে কোনো কন্ডিশন আছে কোনো গ্লকোমা যেখানে অ্যাট্রোপিন দেওয়া যায়? অ্যাকুট কনজেশনে যদি দিস তাহলে তো ও আরো ডাইলেট যদি হয় তাহলে তো আরো বেশি ওর অ্যাকোয়াসিউমা ড্রেন করতে পারবে, ওটা আরো বেশি প্রবলেম হবে পেশেন্টের। একদম কন্ট্রাইন্ডিকেশন, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে আমি দেবই না। আছে 3-4টে আছে, যেটা হচ্ছে একটা নিওভাস্কুলার গ্লকোমা যেখানে আমাকে দিতেই হবে, সেকেন্ড হচ্ছে সিউডো কি বলে পিএক্সএফ গ্লকোমা যেটা বলে। ঠিক আছে, আর আরেকটা তোরা দিতে পারিস, সেটা হচ্ছে হ্যাঁ ম্যালিগন্যান্ট গ্লকোমা, যেটা পোস্ট অপারেটিভ কেসে হয়। ঠিক আছে, এই তিনটেই মেইনলি কন্ডিশন যেখানে আমরা দিতে পারি, তাছাড়া দেওয়ার দরকার নেই। মানে লিখিস না এগুলো, উল্টো পাল্টা লিখিস না, যেখানে যা ইচ্ছে লিখে দিলাম হবে না। ঠিক আছে, আর এই যে এখানে এই কথাটা দেখ, অ্যাভয়েড স্টেরয়েডস ইন এপিথেলিয়াল ডিজিজ। আচ্ছা, একটু আগে হার্পিস জস্টার পড়ছিলাম, ওখানে ডোজটা তোদের মনে আছে তো? 800। এখানে দেখ 400 লিখেছে, এটা প্রিন্টিং মিস্টেক নয়, এটা কিন্তু 400ই। যদি হার্পিস সিমপ্লিক্স হয়, এটা এইচএসবি কত রে, 1 না 2? হ্যাঁ, 1, ওয়েস্টের ওপরে 1 হয়। ঠিক আছে, অ্যাবাভ ওয়েস্ট 1, ওয়েস্টের নিচে 2, তাহলে এটা এইচএসবি 1 এর যখন হবে তখন অ্যাসাইক্লোভির 400 হবে, কিন্তু এটা 800 নয়। জস্টারে কিন্তু 800 হলো। এবার রিলেট করে পড়ার চেষ্টা করিস। হ্যাঁ, আর এইখানে পার্সেন্টেজটা লিখবি, এটা কিন্তু দরকার। আমি বলে দেবো যে পার্সেন্টেজগুলো, ওগুলোই মনে রাখিস, তাহলেই হবে। অ্যাসাইক্লোভিরে 3%, 5 টাইমস এ 10। অন্য জায়গায় পার্সেন্টেজ বলছি না মনে রাখতে, কিন্তু এইখানে পার্সেন্টেজটা লাগবে। ঠিক আছে, এটা কিন্তু 3% বলতে হবে। ওকে, লাস্ট স্লাইড আজকে বল। এটা তোরা ম্যাচিওর ক্যাটারেক্ট কেন বলছিস বলতো? আমি বুঝতে পারছি, সাদা হয়ে গেছে, এটা কি তোর মনে হচ্ছে এটা? দেখ, একটা ম্যাচিওর ক্যাটারেক্ট যদি হয়, কর্নিয়াটা তো ক্লিয়ার দেখবি, ওর পেছনে সাদা থাকবে। ম্যাচিওর ক্যাটারেক্টের পিকচার পরের দিন দেখানো হবে, কর্নিয়াটা তো ক্লিয়ার থাকবে, তুই সাদাটা এইরকম দেখতে পাবি না।
আর দেখ এখানে একটা ভাস্কুলারাইজেশন হয়েছে, খুব ভালো করে দেখ, এটা পিগমেন্ট হয়ে আছে, এটা তো কর্নিয়াতে। ম্যাচিওর ক্যাটারেক্ট পেছন দিকে থাকবে, অনেক অনেক পোস্টেরিয়রলি, কর্নিয়াতে পরিষ্কার দেখতে পাবি, একটা ট্রান্সপারেন্ট দেখতে পাবি, ঠিক আছে। তাহলে দেন সেন্ট্রাল হোয়াইট কর্নিয়াল ওপেসিটি ইনভলভ দ্য লাইকলি লিউকোমা। তিনটে টাইপ আছে জানিস ওপেসিটির, নেবুলা, ম্যাকুলা, লিউকোমা। তাহলে কি ডায়াগনোসিস, এটা কি কারণে হতে পারে, এটা হিল কর্নিয়াল আলসারের জন্য হতে পারে, ঠিক আছে। দেখ যদি ক্যাটারেক্ট থাকে এই জায়গাটা তুই ক্লিয়ারই দেখতে পাবি, ওর ভেতর দিয়ে তুই দেখতে পাবি একটা সাদা রকম কিছু আছে। তোকে একটা ম্যাচিওর ক্যাটারেক্টের ছবি পরের দিন দেখাবো, তুই নিজে দেখলে বুঝতে পারবি। এখানে দেখ তুই কিছু দেখতেই পাচ্ছিস না, কোনো পিউপিলারি অন্তত একটা তো মার্জিনটা দেখতে পাবি, আইরিসের মার্জিনও দেখতে পাচ্ছিস না, এটা তো সামনে আছে অনেক, সামনে তো কর্নিয়া থাকে, ঠিক আছে। ম্যাচিওর ক্যাটারেক্ট এরকম হবেই না দেখতে, দেখবি, ঠিক আছে। আর কি কি কারণে হতে পারে, হিল কর্নিয়াল আলসার, ট্রমা, পোস্ট সার্জিক্যাল স্কার, এইটা জানিস তো, এটা তো পড়েছিস কমিউনিটি মেডিসিনে রিসেন্ট। তাহলে কি কি ছিল রে, কনজাংটিভাল জেরোসিস, কর্নিয়াল জেরোসিস ছিল না, জেরোপথেলমিয়া ফান্ডাস, বিটর স্পট, কর্নিয়াল ওপেসিটিও ছিল, ঠিক আছে। তো ওইটা হচ্ছে কর্নিয়াল ওপেসিটি। তাহলে এখানে যদি মানে পেডিয়াট্রিক পপুলেশনে বা কনজেনিটাল কোনো কর্নিয়াল ওপেসিটি হয়, তাহলে এই ক্লাসিফিকেশনটা মনে রাখিস, স্টাম্পড ক্লাসিফিকেশন। এটা ফুল ফর্মটা জানিস কি কেউ, এটা বইয়েও আছে, এটা নিউমোনিকো এবং এটার নামটাও স্টাম্পড ক্লাসিফিকেশন। এস ফর স্কেরোকর্নিয়া, ঠিক আছে। টি ফর হচ্ছে টিয়ার ইন ডেসমেস মেমব্রেন, ইউ হচ্ছে আলসার, এটা বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের নয় কিন্তু, ঠিক আছে। এম ফর হচ্ছে মিউকোপলিস্যাকারাইডোসিস, যেটা তোদের মোস্ট প্রবাবলি বায়োকেমিস্ট্রি তোদের পড়েছিস, নিম্যানপিক ডিজিজ এগুলো ছিল না, হ্যাঁ। পি হচ্ছে পিটারস অ্যানোমালি, ঠিক আছে। ই হচ্ছে এন্ডোথিলিয়াল ডিস্ট্রফি, যেটার আরেকটা নাম হচ্ছে সিএইচইডি, কনজেনিটাল হেরিডিটারি এন্ডোথিলিয়াল ডিস্ট্রফি। আর মোস্ট কমন হচ্ছে এটা ডি, ডার্ময়েডস, ঠিক আছে। তো এই ক্লাসিফিকেশনটা কিন্তু ভাইভাতে এক্সামিনার খুব ফেভারিট কোশ্চেন, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখিস, হ্যাঁ। নিউমোনিকটা, এই টিয়ার ইন ডেসমেস মেমব্রেন কোথায় পড়েছিস বলতো, এটা বললে তোরা ধরে নিবি, গ্লকোমাতে পড়েছিস, হ্যাপস্ট্রা, ঠিক আছে, মনে আছে তো, ওটাই বলছি আসলে, আর কিছু না। আরেকটা হচ্ছে কর্নিয়াল ওপেসিটি এফেক্ট দ্য ভিশন, ঠিক আছে, ইফ দ্য ওপেসিটি ইনভলভ দ্য ভিজুয়াল অ্যাক্সিস রিডিউস ভিশন, এটা তো বুঝতেই পারছিস। এবার কি ট্রিটমেন্ট করব, এইটার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট করব, জাস্ট এই পেশেন্টটার বল, এটার কেরাটোপ্লাস্টি করব। যদি এটা পিউপিলারি অ্যাক্সিসে না থাকতো, ওপেসিটিটা জাস্ট এইখানটাই থাকতো, তাহলে কি করতাম, তাহলে অবজারভেশনে রেখে দিতাম। বা এটা ধর লিউকোমা নেই, এটা নেবুলা আছে, ঠিক আছে, মানে এতটা সিভিয়ার নেই, জাস্ট এইটুকু ছোট অংশ ইনভলভ করেছে, তখন কি করতাম, তখন এখানে যে পিউপিলারি এরিয়াতে কভার হয়ে আছে এখানেও করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে অতটা প্রেফারেবল নয়। এখানে না আরেকটা পিউপিল ক্রিয়েট করে দিতে পারি সার্জিক্যালি, মানে জাস্ট এটা ফুটো করে দিতে পারি, যেটাকে, এটাই তোরা বলবি সবসময়, এক্সামিনার এটাই শুনতে চায়, অপটিক্যাল আইরিডেক্টমি। স্পেলিংটা দেখ, আইরিডোটমি নয়, এখানে যদি ও হয়ে যেত তাহলে আলাদা মিনিং হয়, সেটা করি আমরা গ্লকোমাতে, অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাতে, হ্যাঁ, ওটা হচ্ছে পেরিফেরাল আইরিডোটমি, এটা হচ্ছে অপটিক্যাল আইরিডেক্টমি। জাস্ট কথাগুলো এটা খেয়াল রাখ, এগুলো তোরা ভুল করিস পরীক্ষাতে, বারবার বলছি এগুলোই ভুল হয়। তো সুপারফিশিয়াল যদি হয় আমরা অপটিক্যাল করতে পারি, আর যদি অনেকটা ডিপ চলে যায় তাহলে পিকেপি করতে পারি বা কর্নিয়াল ট্রান্সপারেন্ট, ঠিক আছে।